নমস্কার স্টুডেন্ট, এর আগের ভিডিওগুলোতে আমরা শিখেছি যে কোনো সংখ্যাকে 2, 3 এবং 4 দিয়ে ভাগ করা যাবে কি না তা আমরা সংখ্যাগুলোকে দেখে কিভাবে বুঝব। আজকের এই ভিডিওটাতে আমরা শিখব যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যাবে কি না সে বিষয়ে। তো চলুন দুটি সংখ্যা নেওয়া যাক। তো আমরা প্রথমে দুটি সংখ্যা নিয়ে নিচ্ছি। এক হচ্ছে নিলাম, ধরেন হচ্ছে 30। 2 নম্বর সংখ্যা নিচ্ছি হচ্ছে 1100। তারপর 3 নম্বর সংখ্যা নিচ্ছি 315। এই তিনটা সংখ্যা দিয়ে আমরা বুঝবো যে এই সংখ্যাগুলোকে কিভাবে দেখলে বা কি থাকলে আমরা সেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতে পারবো। প্রথম কথা হচ্ছে, আমরা যে কোনো সংখ্যা দেখার প্রথম যে জিনিসটা লক্ষ্য করব সেই জিনিসটা হচ্ছে এককের ঘরের সংখ্যা। কোনো একটা 3 ডিজিট হোক, 4 ডিজিট হোক, 5 ডিজিট হোক, যে কোনো সংখ্যা, সেটা আমরা এককের ঘরের সংখ্যাটা শুধুমাত্র দেখব। এককের ঘরের সংখ্যা দিয়ে আমরা বিচার করব যে সেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে কি না। প্রথমত আমরা এককের ঘরের সংখ্যা যদি কত, 0, তাহলে কোনো সংখ্যার এককের ঘরের সংখ্যা যদি 0 হয়, কোনো ঘরের এককের ঘরের সংখ্যা যদি 0 হয়, তবে সেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে। আবার কোনো সংখ্যার এককের ঘরের সংখ্যা যদি 5 থাকে, তবে সেই সংখ্যাটাকেও আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। দেখি কিভাবে ভাগ করা যায়। যদি এটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে 5 6 30। ঠিক একই রকম এটাকেও যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 2 10, বাকি থাকলো 1 0 10, তাহলে 5 2 10, শূন্যটা পরে বসবে। ঠিক একইভাবে এটাকেও যদি 5 দিয়ে ভাগ করি, একটা সংখ্যা নিলে ভাগ করা যাবে না, দুইটা সংখ্যা নিলাম, তাহলে হচ্ছে 5 6 30, তাহলে হচ্ছে 1 1, তারপরে থাকলো 1 আর 5 15, 15 3 5 15। তাহলে সুতরাং আমরা কি বলবো যে কোনো সংখ্যার শেষের সংখ্যা বা এককের ঘরের সংখ্যা যদি 0 অথবা 5 হয়, তবে সেই সংখ্যাগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। এই হচ্ছে 5 দিয়ে ভাগ করে যাবে কি না তা বোঝার নিয়ম। ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য।